বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটা ছোটখাটো টেস্ট করতে যাচ্ছি FSD 12.3.6 এর। তো সুন্দর মতো আমরা শুরু করলাম। আমরা আসলে এখন নিউ ইয়র্ক সিটি ব্রুকলিনে অবস্থিত আব্দুল্লাহ সুইটসে যাচ্ছি। এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট কাম সুইটস স্টোর। দেখা যাচ্ছে আজকে আমাদেরকে FSD আমাদের ডেস্টিনেশনে সুন্দরভাবে নিয়ে যেতে পারে কিনা। তো কারেন্টলি আমাদের ডেস্টিনেশনটা আমাদের থেকে 6.6 মাইল দূরত্বে অবস্থিত এবং যেতে আমাদের 15 মিনিটসের মতো সময় লাগবে। যদিও আমি মনে করি যে এটা আসলে কিছুটা বেশি সময় লাগবে 15 মিনিটসের থেকে। তো দেখা যাক। তো আমাদের কার আমাদেরকে একটা সিগন্যাল দিল যে আমরা রোডের দিকে অ্যাটেনশন কম দিচ্ছি। দেখা যাক। আমার মনে হয় না আমি অ্যাটেনশন কম দিয়েছিলাম, বাট সামহাউ আমাদেরকে এই সিগন্যালটা দিল। তো দেখা যাক। যেহেতু আমার ক্যামেরা লোকেশনটা এমন একটা প্লেসে রয়েছে, তো ভাবতে পারে যে আসলে আমি আমার ক্যামেরাটা আমার ফোনটা ইউজ করতেছি, তো এটা একটা কারণ হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। তো খুব সুন্দরভাবে FSD কিন্তু ড্রাইভ করে চলেছে। তো আমি FSDর ভিজুয়ালাইজেশনটা আসলে ফুল স্ক্রিনে দিয়ে দিলাম সবার দেখার সুবিধার্থে, যে কিভাবে আসলে FSD ভিজুয়ালাইজ করতেছে এনভায়রনমেন্টটা, সারাউন্ডিং এনভায়রনমেন্টটা। তো দেখতে পাচ্ছেন FSD কিন্তু খুবই সতর্কতার সাথে আসলে ড্রাইভ করে নর্মালি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা মানে FSD প্রতিটা অ্যাক্টিভিটি আপনি কিন্তু যদি দেখেন, খেয়াল করে বিশ্লেষণ করে, যে খুবই সুন্দরভাবে ও কিন্তু আসলে ড্রাইভ করে চলেছে। FSDর মেইন যে উদ্দেশ্য সেটা কিন্তু আসলে আমাদের অ্যাক্সিডেন্ট রেট কমিয়ে দেওয়া এবং ড্রাইভিংটাকে মোর সেফ করে তোলা। তো দেখতে পাচ্ছিলেন যে আসলে FSD যেহেতু পেডিস্ট্রিয়ান পারাপার করছিল, তো FSD কিছুটা সতর্কতার সাথে ড্রাইভ করে চলেছে। যে কোনো সময় আসলে যদি প্যাডেস্ট্রিয়ান দেখতে পারে, FSD কিন্তু অনেকটাই সতর্কভাবে সেখান থেকে ড্রাইভ করে, যেটা সাধারণত হিউম্যান করে না। মানে আমি যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে অ্যাক্সিডেন্টের যদি আপনি কারণ লক্ষ্য করেন, যে আমাদের মূলত কিন্তু হিউম্যান সতর্কতা অবলম্বন কম করে, অথবা কেয়ারফুলনেসটা কম হওয়ার কারণেই কিন্তু আসলে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে, রাদার দ্যান লাইক আসলে যান্ত্রিক ত্রুটির জন্য। তো সেটাই আসলে কিন্তু FSD এর মেইন উদ্দেশ্য, যে হিউম্যানের যে ইরর জাতীয় কারণে
অ্যাক্সিডেন্টগুলো হয় সেটাকে রিডিউস করে সিস্টেমটাকে ডেভেলপ করা, যাতে কিনা মানে অ্যাক্সিডেন্ট ড্রামাটিকলি লোয়ার হয়ে যায় অ্যাক্সিডেন্ট রেটটা, আর সেক্ষেত্রে আপনার হচ্ছে এফএসজির অ্যাপ্রুভাল পাওয়ার যে সম্ভাবনা, প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। অ্যান্ড আই থিঙ্ক লাইক যখন আপনার হচ্ছে যে কোনো এজেন্সি যারা কিনা হচ্ছে ড্রাইভিংয়ের, অটোনোমাস ড্রাইভিংয়ের অ্যাপ্রুভাল দিয়ে থাকে, তারা কিন্তু এই জিনিসগুলোই মূলত বেশি দেখবে যে মানে সিস্টেমটা কতটুকু পারফেক্টলি ড্রাইভ করে থাকে আর কি। যাই হোক, এখন পর্যন্ত এফএসডি খুবই সুন্দর করে আমাদেরকে আমাদের ডেস্টিনেশনের দিকে নিয়ে যাচ্ছে। পর্যন্ত কিন্তু আমরা কোনো রকমের মিস্টেক বা কোনো রকমের ভুল ত্রুটি দেখতে পাইনি। তো দেখা যাক। তো আমি বলে রাখি যে আসলে এফএসডি এখন সাধারণত 95 থেকে 98% ড্রাইভিং ও খুবই ভালোভাবে করতে পারে। যে আর যদি আমি বলি 5 থেকে 2%, 2 থেকে 5% ড্রাইভ, মানে সেটাই কিন্তু আসলে মূলত আসলে এখন প্রবলেম ক্রিয়েট করে থাকে আর কি। মানে তো আই থিঙ্ক আজকে আমার ক্যামেরার লোকেশনের জন্য আমাকে বারবার অ্যালার্ট দিচ্ছে যে আমি পে অ্যাটেনশন করতেছি না রোডের দিকে, বাট আমি আসলে পে অ্যাটেনশন করতেছি। বাট যেহেতু আমার ক্যামেরাটা আমার ফেসের খুবই কাছে, আমি আসলে 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 চাচ্ছিলাম একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করতে। তো বারবার আমাকে বলতেছে পে অ্যাটেনশন টু দ্য রোড, পে অ্যাটেনশন টু দ্য রোড, বাট আই এম ডুইং সো। তো আমি হয়তো একটু কম কথা বলবো, যেহেতু আমাকে ডাউট করতেছে।
আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের কিন্তু এখন এই ক্ষেত্রে মার্জ করতে হবে। দেখা যাক। কিন্তু মার্জ করলো খুব সুন্দর করে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এফএসজি আমাদেরকে একটা হাইওয়ে থেকে আরেকটা হাইওয়েতে নিয়ে আসলো, মার্চ করে হাইওয়ে থেকে এক্সিট করে। খুবই সুন্দর আসলে, স্মুথ ড্রাইভিং। তো এফএসজি কিন্তু লেন চেঞ্জ করতেছে। সামনে আমাদের এক্সিট, যেহেতু এক্সিট নাম্বার 6 আমাদের নিতে হবে। তো স্মুথলি লেন চেঞ্জ কমপ্লিট করবে এফএসজি। আর আমি যেখানে আসলে ব্রুকলিনে টেস্ট করতেছি, এটা কিন্তু আসলে বলতে পারেন না নিউ ইয়র্কের বিজি একটা এরিয়া। তো যদি নিউ ইয়র্কে আসলে এফএসজি এরকম ড্রাইভ করে, তো আমরা বলতে পারি যে আসলে ইউএসএর যে কোনো স্টেটে এফএসজি খুবই সুন্দরভাবে ড্রাইভ করবে ধারণা করতে পারি। বিকজ আসলে অন্যান্য স্টেটে আমার কাছে মনে হয় যে রাস্তাগুলো আরও চওড়া হয়, প্যাডেস্ট্রিয়ান বা যদি আমি বলি যে ট্রাফিকের যে ভিড়ের যেই প্রবণতা, সেটা কিন্তু আরো অনেক কম হয় সাধারণত। তো আমরা কিন্তু আবার এক্সিট নিলাম, আমাদের ডেস্টিনেশন আমরা খুবই কাছে। তো আমাদের এখানে একটা রাইট টার্ন করতে হবে। তো এফএস খুবই সুন্দরভাবে সেই রাইট টার্নটা কমপ্লিট করলো। দেখতে পেলেন যে আসলে আমাদের রাইট টার্ন করার পরেই কিন্তু আমাদের যেই লেনটা ছিল সেটা কিন্তু একটা অনলি রাইট টার্ন লেন। তো আমাদেরকে কিন্তু আবার আরেকটা সাথে সাথে একটা লেন সুইচ করে স্ট্রেইট যে লেনটা, সেই লেনটাতে থাকতে হয়েছে। এফএসডিও কিন্তু সেটা খুবই সুন্দরভাবে করে নিল। তো দেখা যাক, আমরা আমাদের ডেস্টিনেশনের খুবই কাছে। তো এই জায়গাটা আসলে বাংলাদেশি অধ্যুষিত এরিয়া ব্রুকলিনের। তো সাধারণত আমরা বাঙালিরা যেরকম থাকতে পছন্দ করি, এই জায়গাটা সবসময় অনেক ভিড় থাকে। প্লাস পাশাপাশি আমরা যদি বলি যে এখানে প্রচুর পরিমাণে ডাবল পার্কড কার এবং প্যাডেস্ট্রিয়ান যে কোনো সময় যে কোনোভাবে চলাচল করে থাকে। তো মানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, এফএসডিকে একটু সতর্ক থাকতে হবে। তো দেখা যাক, তো এফএসডি আমাদেরকে আমাদের যে ডেস্টিনেশন সেখানে নিয়ে যেতে পারে কিনা। খুবই চমৎকার, খুবই চমৎকার।
আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুবই কাছে এসে পড়েছি। এখন আমাদেরকে এই জায়গাটায় থামতে হবে। এই মহিলাটা চলে গেলে আমি আসলে এই জায়গাটায় পার্কিং করব আপাতত। তো আমি যদি বলি আমি এখানে এই ভিডিওটা শেষ করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর দেখার জন্য ভিডিওটা।